যে আইনে আছে সেটা কোনো দরকার নেই, লিখিত যে আইন আছে দরকার নেই। সকল আইন শেখ হাসিনার সংস্করণ অনুযায়ী, তার ভাষ্য অনুযায়ী প্রয়োগ করতে হয়। 7ই জানুয়ারি ডামি নির্বাচনের পর বাংলাদেশের একচ্ছত্র অধিপতি হয়ে উঠে, আগে ছিলেন কর্তৃত্ব করার, এখন আরো বেশি একচ্ছত্র অধিপতি হয়ে ওঠে শেখ হাসিনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান সহ দেশের বিরোধী দলের প্রধান নেতারা সহ লক্ষ লক্ষ নেতাকর্মীর উপর নেমে আসা জেল, জুলুম, অত্যাচার আর অবিচারের প্রকটতা দেখে বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও তাতে প্রধানমন্ত্রীর কোনো যায় আসে না। তার সকল অপকর্মের দায় নিয়েছে পার্শ্ববর্তী দেশ। বন্ধুরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা সাজা দিয়ে বন্দী করা হয়েছে, তা আজ দেশ বিদেশে সর্বজন বিদিত। গতকাল যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টেও সেটি উল্লেখ করা হয়েছে। রিপোর্টে তিনি ব্রিফিং করেছেন মিস্টার গিলক্রিস্ট। তিনি তার ব্রিফিং এর মধ্যে অনেক বিষয় তুলে ধরেছেন। আমি অত না বলে, যে আমরা বারবার আপনাদের কাছে যে কথাগুলি বলি, এই সরকারের দমন পীড়ন, নির্মমতা, নির্দয়তা, রক্তাক্ত যে আলপনা তিনি এঁকেছেন এই 1.5 দশক ধরে, আমরা সেটা আপনাদের কাছে বারবার বলেছি। কিন্তু এটার মানে বস্তাবন্দি করে চেপে রাখা আর কোন সুযোগ নেই। গোটা বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব, শেখ হাসিনার এই চেপে রাখা অবিচার, অন্যায়, রক্তপাত আস্তে আস্তে বের হচ্ছে এবং গোটা পৃথিবীতে এটা নিয়ে ধিক্কার হচ্ছে। রিপোর্টে বাংলাদেশের গুম, খুন, গুপ্ত হত্যা, কারা নির্যাতন সহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা। সেখানে আরো বলা হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের নাগরিকদের অধিকার হরণ করা হয়েছে। বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার ও শান্তিপূর্ণ সভা সমাবেশ বাধা প্রদান সহ বিভিন্ন অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার, এটা একটি গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনেকবার আপনাদের কাছে বলেছি, সেটাও এবার এখানে উঠে এসেছে, যে একটা খুবই অবধারিত সত্য কথা, দৃশ্যমান ঘটনা, অবিচারের কি নির্মমতা, সেটা আজকে বিশ্বের গণতান্ত্রিক দেশের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টের ব্রিফিং এ মিস্টার গিলক্রিস্ট মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগজনক বলেছেন এবং ব্রিফিং এর এক পর্যায়ে তিনি বলেছেন, a political ploy to remove the leader of the opposition, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, from the electoral process। বেগম খালেদা জিয়া যাতে ইলেকট্রাল প্রসেসে, নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এই কারণেই এই ষড়যন্ত্র, এই প্লয়টা করা হয়েছে। Even এমনকি as multiple corruption charges against Prime Minister were dropped by the prosecutor। এই যে 111 দেশনেত্রীর নামে 4টা মামলা দিয়েছে আর শেখ হাসিনার নামে 15টি মামলা। কিন্তু যে ক্ষমতার জোর এত বেশি, সেখানে আইন, কানুন, আদালত কোনো কিছুর প্রয়োজন হয় না। শেখ হাসিনার ভয়ে কম্পমান আইন, আদালত, প্রশাসন, তারা শেখ হাসিনা যা বলেছে তাই বলেছে। দেশনেত্রীর নামে মিথ্যা মামলাগুলোর উপর তারা আইনি প্রক্রিয়া, সাজা দেওয়া, মিথ্যা মামলা সাজা করেছে। আর তার নামে যে 15টি মামলা, সেটা একেবারে কাল বৈশাখীর ঝড়ে শেখ হাসিনার হুমকির কাল বৈশাখীর ঝড়ে সেটা আকাশে মিলিয়ে দেওয়া, কর্পূরের মতো এটা মিলিয়ে গেল।